আদরণীয় বিচারকবৃন্দ, শিক্ষক ও প্রিয় সহপাঠীরা, শুভ সন্ধ্যা। আজ আমি কথা বলতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ ও সমসাময়িক একটি বিষয়, বিশ্ব রাজনীতি ও কূটনীতি নিয়ে। রাজনীতি এটি একটি দেশের শাসন ব্যবস্থায় নয় শুধু, এটি একটি জাতির চিন্তাধারা, নীতি এবং ভবিষ্যৎ গঠনের চালিকা শক্তি। আর কূটনীতি হলো সেই শক্তি যার মাধ্যমে যুদ্ধ নয় বরং সংলাপ ও সমঝোতার মাধ্যমে অগ্রসর হওয়া। কূটনীতি একটি নিঃশব্দ শক্তি, যেখানে শব্দই হচ্ছে অস্ত্র আর যুক্তি হচ্ছে ঢাল। বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতির দৃশ্যপট অত্যন্ত জটিল এবং টালমাটাল। যুক্তরাষ্ট্র চীনের প্রভাব বিস্তার, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ, ইসরায়েলি ফিলিস্তিন সংঘাত, এবং এটা কিন্তু একটা গোটা বিশ্বের মধ্যে প্রভাব ফেলেছে, শুধু নির্দিষ্ট কোনো বা সংশ্লিষ্ট কোনো অঞ্চলই নয়। আর এই প্রেক্ষাপটে কূটনৈতিক দক্ষতা হয়ে উঠেছে শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রধান হাতিয়ার। আমাদের প্রিয় বাংলাদেশ আজ বিচ্ছিন্ন কোনো সত্য নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরতা নয়। এই পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে আমরা কৌশল ও ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রেখেছি। বর্তমান বিশ্ব দরবারে রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক সাফল্য আমাদের এই কূটনৈতিক প্রচেষ্টা একটি বড় উদাহরণ। কূটনীতি কখনো কখনো এক ধরনের মৌনযুদ্ধ, যেখানে উচ্চারণের চেয়ে নীরবতা বেশি বলিষ্ঠ, যেখানে একটি ভুল বাক্য গড়ে দিতে পারে একটি ইতিহাস, ঠিক তেমনি একটি সঠিক হাসি খুলে দিতে পারে বন্ধ দরজা। আই থিঙ্ক তরুণদের উচিত এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া, কারণ ভবিষ্যতের রাজনৈতিক, কূটনৈতিক এবং রাষ্ট্রনায়ক হওয়ার সম্ভাবনা তাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। আজ শেখা ও বোঝাটাই কাল হয়ে উঠবে সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি। বক্তব্য শেষের কথা বলি, রাজনীতি হয়তো একটি দেশকে শাসন করে, কিন্তু কূটনীতি গোটা বিশ্বকে রক্ষা করে। শান্তির জন্য, প্রগতির জন্য, মানবতার জন্য আমরা চাই এক সচেতন এবং সংবেদনশীল ও দায়িত্বশীল বিশ্ব। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।